গতরাত প্রায় ৩টে নাগাদ এক বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ট্রান্সফরমার বিস্ফোরণের আশঙ্কা করলেও পরে জানা যায় একটি পুলিশ লেখা বলেরো গাড়ির সঙ্গে সংঘটিত সড়ক দুর্ঘটনার কারণেই ওই শব্দের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী তুহিনা শর্মার অভিযোগ, তার বাসভবনের গেটের সামনে পার্কিং অবস্থায় থাকা ব্যক্তিগত গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি পুলিশ পেট্রোলিং বলেরো। ধাক্কার তীব্রতায় তার গাড়িটি প্রায় ২০০ মিটার দূরে ছিটকে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বৈদ্যুতিক খুঁটিটি ২ টুকরো হয়ে যায় এবং তুহিনা শর্মার গাড়ির পেছনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর নিচে নেমে দেখা যায় পুলিশ লেখা বলেরো গাড়িটিতে চালক সহ ২ পুলিশকর্মী উপস্থিত ছিলেন। তাদের কাছে দুর্ঘটনার কারণ জানতে চাইলে তারা জানান, পেট্রোলিং চলাকালীন ২ চোরকে ধরার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। তুহিনা শর্মা আরও অভিযোগ করেন, তার গাড়িতে ধাক্কা মারার আগেই ওই পেট্রোলিং গাড়িটি একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। এছাড়াও তিনি দাবি করেন যে গাড়ির চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি এবং ঘটনাস্থলে উপস্থিত ২ পুলিশকর্মীও তার বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। ঘটনার প্রায় আধ ঘণ্টা পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তুহিনা শর্মা ট্রাফিক বিভাগের কাছে স্বতঃপ্রণোদিত সুমোটো মামলা গ্রহণের আবেদন জানান। পাশাপাশি তার ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য ড্যামেজ ক্লেম করার কথাও উল্লেখ করেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তুহিনা শর্মা জানান, ঘটনাটি নিয়ে তিনি পোর্টালের মাধ্যমে পেট্রোলিং বাহনটির খোঁজ নিলে তিনি অবগত হন যে বাহনটির কোনো কাগজপত্র নেই, এমনকি চালকের লাইসেন্সও পাননি তিনি। পেট্রোলিং বাহনটি সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছেন তুহিনা শর্মা। পেট্রোলিং গাড়ির চালক ও সঙ্গে থাকা পুলিশকর্মীদের আচরণ স্বাভাবিক ছিল না। তাদের নেশাগ্রস্ত অবস্থায় থাকার আশঙ্কা প্রকাশ করে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান। ঘটনার সম্পূর্ণ বিবরণ জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবী তুহিনা শর্মা। 3টার মাঝখানে খুব বড় একটা বিকট শব্দ হয়েছিল। সেই শব্দ হওয়ার পরে আমরা কি করলাম যে অনেক সময় ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয় তাহলে হতে পারে, এটা আমার ডাউট হয়েছিল যে ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয়েছে। তো সঙ্গে সঙ্গে নিচে আমাদের সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডের চিৎকার শুনেছি। চিৎকার শুনে আমি ইনস্ট্যান্ট নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে যা দেখলাম, একটা গাড়ি বলেরো গাড়ি ছিল, গাড়ির মধ্যে পুলিশ লেখা আর 2 জন পুলিশ পার্সোনেল ছিলেন ওইখানে। এই জায়গাটায় পার্কিং ছিল, একদম গেটের সামনে পার্কিং ছিল। গেটের ভিতরে এই জন্য পার্কিং ছিল না, রাস্তা বানানোর জন্য আমরা অনেকটা জায়গা দিয়েছি। জায়গা দেওয়া সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য গাড়িটা এখানে পার্ক করা যায় না, নাহলে আমার বাড়ির ভিতরেই পার্কিং। এই জায়গাটায় পার্কিং ছিল, সেখান থেকে প্রায় 200 মিটার দূরে গাড়িটা গিয়ে লেগেছে একটা ইলেকট্রিক পোলের উপরে। গাড়িটার পিছন দিক পুরা ভাঙা এবং ইলেকট্রিক পোলটাও, একটা ইলেকট্রিক পোল দুটো ইট ইজ ব্রোকেন ইন্টু 2 পিসেস। এত জোরে গাড়িতে মারা হয়েছে যে পুলিশের গাড়িটা এত জোরে মেরেছে যে গাড়ি নাকি, যারা প্রত্যক্ষদর্শীরা বলল, গাড়ি নাকি প্রায় 8-10 ফুট উপরে উঠে, বন্ধ গাড়ি 8-10 ফুট উপরে উঠে গাড়ি জাম্প করেছে, জাম্প করে ইলেকট্রিক পোলে গেছে। জিজ্ঞেস করলাম, আমি 2 জন পুলিশ ছিলেন এখানে, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি গাড়ি, কী এটা? বলে এটা আমাদের পেট্রোলিংয়ের গাড়ি। তো পেট্রোলিংয়ের গাড়ি আপনার বলছেন একটা চুর যাচ্ছিল। আমরা ওই চুরকে ধরার জন্য, একটা বাইকে করে নাকি একটা চুর যাচ্ছিল, চুরকে ধরার জন্য আমরা এত স্পিডে এসেছি। তো ওই ছেলেটা কিন্তু বারবার বলছিল আমি চুর না, আমি চুর না। আমার গাড়িতেও লেগেছে। প্রথম বাইকে মেরেছে, বাইককে আগে ঢুকেছে একটা গাড়ি ঘরে, এবং তার ওখানেই আমার গাড়ি ছিল। গাড়ি তো বললাম না, জাম্প মেরেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো পেট্রোলিংয়ের গাড়ি, এত স্পিড কেন? আপনারা জানেন না এখানে রাস্তার এই অবস্থা? 140-150 স্পিডে ছিল, 140-150 না হলে এইরকম ড্যামেজ। গাড়ি জাম্প করেছে 10 ফুট। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম তোমার লাইসেন্স দেখাও, তুমি কে? লাইসেন্স আমাকে দেখায় না, বলে 6 বছর বয়স থেকে আমি গাড়ি চালাই। ইন্ডিয়াতে তো 6 বছর বয়স থেকে গাড়ির কোনো লাইসেন্সই দেওয়া হয় না। পুলিশকে জিজ্ঞেস করলাম সে কে? বললো আমাদের টেম্পোরারি ড্রাইভার। তার কিছুক্ষণ ধরে আরও আধা ঘন্টা খানিক পরে ট্রাফিক এসেছিল। ট্রাফিক আসার পরে আমি বললাম আপনি সুমোটো কেস নেন, কারণ অন্যদের ক্ষেত্রে আজকাল সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে, ট্রাফিক যখন একটা অ্যাক্সিডেন্টের স্পটে যায় ইনস্ট্যান্ট একটা কেস নেওয়া যায়। আমি তো আমার FIR যেটা সেটা দিয়ে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। ট্রাফিককেও আমি বলেছি আপনি সুমোটো কেস নিতে হবে। আপনি সুমোটো কেস নিয়ে, কারণ কার এগেনস্টে নেবেন? পুলিশের এগেনস্টে। আপনি ট্রাফিক অ্যাক্সিডেন্টটা কে করেছে? পুলিশের গাড়ি। আমি জিজ্ঞেস করলাম গাড়িটার নাম্বারটা, দেখলাম আজকাল জানেন পোর্টাল আছে, বাহন পোর্টালে গিয়ে দেখলাম সেই গাড়িটার কোনো ডকুমেন্ট নেই, কোনো নাম নেই, সে ফেক ভেহিকল, গাড়িটার কোনো অস্তিত্বই নেই।
আজকে ভাবেন একটা অ্যাক্সিডেন্ট হুইচ ইজ ভেরি আনন্যাচারাল এবং আনপ্রেডিক্টেবল থিং, যদি একটা মানুষ মারা যেত, ওই ছেলেটা যদি মারা যেত, তাহলে কোন জায়গায় কম্পেনসেশন ক্লেম করতো? আজকে গভর্নমেন্ট অন ডিউটিতে গাড়ি আছে, সেগুলো কি লিগেল গাড়ি যেতে পারে না? গভর্নমেন্টের কাছে কি লিগেল গাড়ি নেই? পুলিশের কাছে কি লিগেল গাড়ি নেই? অন্য গাড়ির ক্ষেত্রে তো ইন্স্যুরেন্স, পলিউশন, লাইসেন্স সব অ্যাপ্লাই হয়, তাহলে সরকারি গাড়ির ক্ষেত্রে কেন অ্যাপ্লাই হবে না? ঠিক আছে, পেট্রোলিং ইজ এ গুড থিং, আমরা চাই পেট্রোলিং হোক, চুরি চামারি অনেক হচ্ছে, পেট্রোলিংয়ের প্রয়োজন আছে, তাই বলি কি ইলিগেল গাড়ি একটা নিয়ে পেট্রোলিং? আমার গাড়ি নষ্ট হয়েছে তো আমি ড্যামেজ ক্লেম করব? গাড়িটা দেখেন, পোর্টালে গিয়ে দেখেন এই গাড়ির কোনো অস্তিত্ব নেই। তাহলে এটাই বোঝা গেলো রাত্রেবেলা যেগুলো পেট্রোলিংয়ে গাড়ি বের হয় অন ডিউটিতে, কোনো গাড়িরই কোনো ডকুমেন্ট থাকে না। তো জনসাধারণের জন্য, শহরবাসীর জন্য সাংঘাতিক রিস্কি ব্যাপার। আমি সরকারের এবং এসপি স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, গাড়িগুলো একবার চেক করেন। পুলিশ যখন ডিউটিতে থাকে, যেগুলো গাড়ি নিয়ে বেরোয় সেগুলো কি লিগেল ভেহিকল কিনা, সেগুলোর প্রপার ডকুমেন্ট আছে কিনা সেটা দেখেন। দেখাইনি লাইসেন্স, বারবার বলছিলাম লাইসেন্স দেখাও, দেখাচ্ছিল না লাইসেন্স। আমার যতটুকু বিশ্বাস ওর লাইসেন্সও ছিল না, কেউই মানে নর্মাল স্টেজে কেউই ছিল না, ড্রাইভারও ছিল না, এবং বাকি যে দুজন ছিলেন কেউই কথাবার্তার মধ্যে কেউই ডিটেলসে কোনো কথা বলতেই পারছে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, কোনো কথা জবাবই দিতে পারছিলেন না ওনারা। এইরকম যদি আজকে পেট্রোলিংয়ে যদি গাড়ি বেরিয়ে চুর ধরতে গিয়ে যদি এই অবস্থা হয়, তাহলে তো আজকে আপনারা যারা অনেক রাত্রিতে ডিউটি থেকে আসেন, মেডিকেলের অনেক রাত্রিতে ডিউটি থেকে আসলে এরকম গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো ক্লেমও পাবে না, আমরা জানতেও পারবো না, বিকজ দ্য ভেহিকেলের কোনো লিগেল এক্সিস্টেন্স নেই।